ভাবুন তো, আপনি একটা দ্বীপে ফিরে এলেন ৩ বছর পর। সেখানে আপনার স্ত্রী আছে, সন্তান আছে, বন্ধু আছে, কিন্তু ফিরে এসে দেখলেন পুরো গ্রামটা খালি। একজনও মানুষ সেখানে নেই। না কোনো মৃতদেহ, না কোনো রক্তের দাগ, না যুদ্ধের চিহ্ন। শুধু একটা গাছের গায়ে খোদাই করা একটা শব্দ, ক্রোয়াটোয়ান। আজ থেকে প্রায় ৪৪০ বছর আগে আমেরিকায় ঠিক এমনই একটা ঘটনা ঘটেছিল, যেখানে ১১৭ জন মানুষ পৃথিবী থেকেই যেন হাওয়ায় মিলিয়ে গিয়েছিল। এটাই রোয়ানক কলোনির রহস্য। আর সবচেয়ে ভয়ের বিষয় হলো, আজও কেউ নিশ্চিতভাবে জানে না তাদের আসলে কি হয়েছিল। আসল গল্পে আসা যাক। সাল ১৫৮৭। ইংল্যান্ড তখন নতুন নতুন উপনিবেশ স্থাপন করার চেষ্টা করছে। সেই সময় ইংরেজ গভর্নর জন হোয়াইট ১১৭ জন পুরুষ, নারী এবং শিশুকে নিয়ে উত্তর আমেরিকায় রোয়ানক আইল্যান্ডে বসতি স্থাপন করেন। তাদের লক্ষ্য ছিল একটি নতুন ইংরেজ কলোনি তৈরি করা। শুরুটা অবশ্যই আশাব্যঞ্জক ছিল। যেখানে জন্ম নেয় একটি শিশু কন্যা, তার নাম ছিল ভার্জিনিয়া ডেয়ার। সে ছিল আমেরিকায় জন্ম নেওয়া প্রথম ইংরেজ শিশু। সবকিছু স্বাভাবিক চলছিল, কিন্তু সমস্যা শুরু হলো খুব দ্রুত। খাবারের অভাব দেখা দিল, স্থানীয় উপজাতিদের সঙ্গে সম্পর্ক খারাপ হতে লাগলো। তখন উপনিবেশবাসীরা গভর্নর জন হোয়াইটকে ইংল্যান্ডে ফিরে গিয়ে সাহায্য আনার জন্য অনুরোধ করেন। হোয়াইট ইংল্যান্ডে ফিরে যান। পরিকল্পনা ছিল কয়েক মাসের মধ্যেই আবার ফিরে আসবেন। কিন্তু তখন শুরু হয়ে যায় ইংল্যান্ড ও স্পেনের মধ্যে যুদ্ধ। বিশেষ করে স্পেন আর্মাডা নিয়ে বড় সংঘাত। ফলে জাহাজ পাওয়া কঠিন হয়ে যায়। ১ মাস নয়, ১ বছর নয়, পুরো ৩ বছর কেটে যায়। অবশেষে ১৫৯০ সালে হোয়াইট আবার রোয়ানকে ফিরে আসেন। কিন্তু তিনি যা দেখলেন তা তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্য ছিল। তিনি ফিরে এসেছিলেন নিজের নাতনির খোঁজে, কিন্তু সেখানে ছিল শুধু নীরবতা, খালি গ্রাম। হোয়াইট তীরে নামলেন, কিন্তু কোথাও কোনো মানুষ নেই। ঘরবাড়ি খালি, পুরো বসতি পরিত্যক্ত। কোনো লাশ নেই, কোনো যুদ্ধের চিহ্ন নেই, কোনো আগুনের ধ্বংসাবশেষও নেই। মনে হচ্ছিল সবাই যেন হঠাৎ করে অদৃশ্য হয়ে গেছে। তবে পাওয়া গেল একটা সূত্র, একটা গাছের গায়ে খোদাই করা ক্রোয়াটোয়ান, আর একটা খুঁটিতে লেখা ছিল ক্রো। হোয়াইট আগে থেকেই উপনিবেশবাসীদের বলে গিয়েছিলেন, যদি তারা কোথাও চলে যায় তাহলে নতুন অবস্থানের নাম লিখে রেখে যাবে। তাহলে কি তারা ক্রোয়াটোয়ান নামের কোনো জায়গায় চলে গিয়েছিল? কিন্তু সমস্যা হলো, তাদের আর কখনো খুঁজে পাওয়া যায়নি। কি হয়েছিল তাদের, এটা নিয়ে অনেক মতামত আছে। আজও গবেষকরা কয়েকটা সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। তত্ত্ব ১, স্থানীয় উপজাতিদের সঙ্গে মিশে যাওয়া। এটা হলো সবচেয়ে জনপ্রিয় তত্ত্ব। অনেক ইতিহাসবিদ মনে করেন উপনিবেশবাসীরা খাবারের সংকটে পড়ে ক্রোয়াটোয়ান উপজাতির সঙ্গে মিশে গিয়েছিল। পরবর্তীকালে কিছু ইউরোপীয় ভ্রমণকারী এমন উপজাতিদের সঙ্গে কথা বলেছিলেন যাদের চোখ ছিল হালকা রঙের এবং যাদের মধ্যে একটা ইংরেজ বংশধারার ইঙ্গিত পাওয়া গিয়েছিল। তবে এটা কিন্তু কোনো নিশ্চিত প্রমাণ নয়। তত্ত্ব ২, আক্রমণের শিকার। কিছু কিছু গবেষক মনে করেন শত্রু উপজাতিরা তাদের আক্রমণ করে হত্যা করেছিল। কিন্তু যদি তাই হয়, তাহলে কেন কোনো কঙ্কাল বা যুদ্ধের চিহ্ন পাওয়া যায়নি? কিন্তু এই প্রশ্নের উত্তরও আজকেও নেই। তত্ত্ব ৩, দুর্ভিক্ষ ও স্থানান্তর। কেউ কেউ বিশ্বাস করেন খাদ্যাভাব, রোগ এবং কঠিন পরিবেশের কারণে তারা দলবদ্ধভাবে অন্যত্র কোথাও চলে যায়। তত্ত্ব ৪, এই ঘটনাকে কেন্দ্র করে বেশ কিছু অদ্ভুত এবং রহস্যময় ব্যাখ্যা বছরের পর বছর ধরে লোক সমাজে ঘুরে চলেছে। কেউ বলেন অভিশাপ, কেউ বলেন অতি প্রাকৃতিক কোনো শক্তি, আবার কেউ কেউ এলিয়ানের অপহরণের কথাও বলেছেন। তবে এসবের কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই। ৪ শতাব্দীরও বেশি সময় পেরিয়ে গেছে। অসংখ্য প্রত্নতাত্ত্বিক খনন হয়েছে, গবেষণা হয়েছে, নতুন নতুন তত্ত্ব এসেছে। কিন্তু রোয়ানক কলোনির ১১৭ জন মানুষের ভাগ্যে আসলে ঠিক সেদিন কি ঘটেছিল তার কোনো চূড়ান্ত উত্তর আজ পর্যন্ত পাওয়া যায়নি। হয়তো হয়তো তারা স্থানীয়দের সঙ্গে মিশে গিয়েছিল, হয়তো কোনো অজানা বিপর্যয়ের শিকার হয়েছিল, অথবা হয়তো ইতিহাসের পাতায় এমন কোনো সত্য লুকিয়ে আছে যা আমরা এখনো খুঁজে পাইনি। কিন্তু একটা বিষয় আমরা সবাই খুবই নিশ্চিত, রোয়ানক কলোনি মানব ইতিহাসের সবচেয়ে রহস্যময় নিখোঁজ হওয়ার ঘটনাগুলোর মধ্যেই একটা। আপনার কি মনে হয় ১১৭ জন মানুষ আসলে কোথায় গেল? কমেন্টে আপনারা আপনাদের তত্ত্ব লিখে জানান। আর আমার চ্যানেলে নতুন হলে আর এরকম ইন্টারেস্টিং গল্প আমার থেকে শুনতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, নমস্কার।